নমস্কার বন্ধু, মালুদের মিনি কিচেনে স্বাগতম। থাম্বনেলটা দেখেই বুঝতে পারছেন আজকের রেসিপিটা কি হতে চলেছে। তা চলুন তাহলে। আমি এখানে নিয়েছি 300 গ্রাম চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো ধুয়ে কেটে পরিষ্কার করে নিলাম। কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে চিংড়ি মাছটায় সামান্য লবণ হলুদ মাখিয়ে হালকা করে একটু ভেজে নেব। এখানে কড়া করে কিন্তু ভাজতে যাবেন না, হালকা করে ভেজে নিয়ে এটা তুলে নেব। চিংড়ি মাছের খোসা কিন্তু আমি সবটা ছাড়াইনি, অর্ধেক করে ছাড়িয়েছি আর অর্ধেকটা আছে। এবার ওই কড়াইতে দিয়ে দেবো অল্প তেল, দিয়ে তেলটা গরম করে ফোড়নে দিয়ে দেবো কালো জিরে ও 2টো শুকনো লঙ্কা। তেলটা গরম হলেই ভালো করে এবার দিয়ে দেবো একটু পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে এবার দিয়ে দেব আদা ও রসুন বাটা। আদা রসুন বাটাটা তুলে দিয়ে সেটাকে একটু নেড়ে চেড়ে নেব। দিয়ে দেবো শুকনো লঙ্কা বাটা, দিয়ে ভালো করে নেড়ে ভেজে নিতে হবে। বেশ ভালো করে এখানে লাল লাল করে আমি ভেজে নিলাম। এবার আমি এই মশলার মধ্যে অ্যাড করব হলুদ গুঁড়ো ও পরিমাণ মতন লবণ। লবণটা নিজেদের স্বাদ মতনই দেবেন, কারণ আমি চিংড়ি মাছ ভাজার সময় একটু লবণ দেওয়া আছে। এবার ভালো করে এটাকে নেড়ে ভেজে নিতে হবে যাতে তলায় না লেগে যায়। দেখুন এখানে আমার মশলাটা কালারটা কিন্তু কতটা সুন্দর এসেছে, বেশ তেলও ছেড়ে দিয়েছে। এই অবস্থায় এর ভিতরে দিয়ে দেব নারকেলের দুধ। আমি আগে থেকে একটা নারকেলকে কুড়িয়ে দুধ বার করে রেখেছিলাম, সেই দুধটা এর ভিতরে ঢেলে দিলাম। এবার উপর থেকে দিয়ে দেব 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা খুব সুন্দর হয়। দেখুন এখানে আমি বেশ ভালো করে এবার কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম এখানে সামান্য একটু চিনি, দিয়ে এবার ভালো করে নেড়ে নেব। দেখুন এখানে আমার মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দেবো ভাজা চিংড়ি মাছগুলো। বন্ধুরা, চিংড়ি মাছগুলো কিন্তু দিয়ে বেশ ভালো করে কষতে হবে যতক্ষণ না তেলটা ছেড়ে দেয়। গ্যাসের জালটা কিন্তু মিডিয়ামেই রেখে কষাতে হবে। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কয়েক মিনিটের জন্য। ফিরে এসে ঢাকনাটা খুলে দেখুন এখানে আমার ওপর থেকে তেলটাও বেশ ভালোভাবে ছেড়ে দিয়েছে আর গ্রেভিটা অনেকটাই শুকিয়ে এসেছে। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার এখানে চিংড়ি মাছের মালাইকারি রেডি। এবার পরিবেশন করার পালা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসছি পরের একটা রেসিপি নিয়ে। ধন্যবাদ।